আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি তো বলেছিলাম যে আমি প্রেগন্যান্সি নিয়ে আপনাদের সাথে ভিডিও বানাবো। আমি যেহেতু মা হতে চলেছি, তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব, কারণ যারা নতুন আছেন তাদের উপকারে আসতে পারে এই ভিডিওটি। মানে সামনেও যেগুলো ভিডিও আমি শেয়ার করব সেগুলো নতুন মাদের জন্য উপকারে আসতে পারে। তো আমার এটা তো দ্বিতীয় প্রেগন্যান্সি, আপনাদের সাথে তো আমি শেয়ারে করেছিলাম যে আমি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছি। তো প্রথমবারের প্রেগন্যান্সির থেকে দ্বিতীয়বারের প্রেগন্যান্সির আমার সিচুয়েশনগুলো পুরাটাই আলাদা। তো যাই হোক, এটা নিয়ে আরেকদিনে আমি বলবো। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে প্রেগন্যান্সিতে প্রথম 3 মাস অনেক কিছুই আমরা খেতে পারি না মেয়েরা। তো বিশেষ করে মূল যে জিনিসটা আমরা খেতে পারি না সেটা হলো পানি। কারণ এই 3টা মাস আমাদের মানে মুখের স্বাদটাই অন্যরকম হয়ে যায়, যে আমরা অনেক কিছুই খেতে পারি না। তো অনেকের আবার টক খেতে ভালো লাগে, আবার অনেকের আছে যে টক খেতে ভালো লাগে না। আবার কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে প্রেগন্যান্সির প্রথম 3 মাস টক খাওয়া যায় না। সবার ক্ষেত্রে না, অনেকেরই আছে যে টকটা অ্যাভয়েড করে চলতে হয়, যাদের আসলে একটু সমস্যা থাকে তাদের জন্য এটা। তো মূলত বেশিরভাগ প্রথম 3 মাস পানিটা নিয়েই সমস্যা হয়, যে পানি খাওয়া যায় না। খেতে গেলে পানিটা তিতা লাগে, মুখে স্বাদ লাগে না। পানি খাইলে দেখা যায় যে বমি লাগে, বমি চলে আসে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? কারণ আমরা পানি না খেলে তো বাবুটাও শুকনো জায়গায় থাকবে। কারণ প্রেগন্যান্সিতে তো পানি বেশি বেশি খেতে হয়, যাতে বাবুও ভালো থাকে। তো এক্ষেত্রে আমরা কি করব? পানি না খেতে পারলে আপনারা ডাবের পানি, নারকেলের পানি এগুলো খেতে পারেন। তারপরে লেবু দিয়ে শরবত বানিয়ে আপনারা খেতে পারেন। বাসায় জুস বানিয়ে আপনারা খেতে পারেন। অবশ্যই বাসার জিনিসগুলো জুস বানিয়ে খেতে হবে। বাহিরের পানীয় মানে পানি জাতীয় কোনো কিছুই খাওয়া যাবে না। বাসায় বানায় আপনাকে খেতে হবে। শুধু ডাব, নারকেল এগুলো আপনারা বাহির থেকে কিনে এসে খেতে পারেন, এগুলোর পানিগুলো। তো ইনশাল্লাহ এগুলোর পানি খেলে আপনাদের পানির অভাবটা আর মনে হবে না। প্রথম 3 মাস অনেক কষ্ট হবে পানি না খেতে পারার কারণে। মানে পানি পিপাসা লাগবে, কিন্তু আপনি পানি খেতে পারবেন না। পানিটা খেলেই মনে হবে কি যে এই মনে হয় বমি করে দিব, আর মুখটা কেমন তিতা তিতা লাগে। যেমন আমার ক্ষেত্রে হয়েছে, প্রথমবার প্রেগন্যান্সিতে কিন্তু আমার এই জিনিসটা হয়নি, পানি নিয়ে সমস্যা। দ্বিতীয়বার আমার প্রথম 3 মাস পানি নিয়ে খুব সমস্যা হয়েছিল। মানে পানি আমার সহ্যই হচ্ছিল না। পানি খেতে গেলে তিতা লাগছিল, কেমন গন্ধ গন্ধ লাগছিল, কিরকম জানি মুখটা লাগছিল আমার। সেজন্য আমি তখন ডাবের পানি খেয়েছি, নারিকেলের পানি খেয়েছি, বাসায় লেবু পানি খেয়েছি শরবত বানিয়ে। তো আপনারা জুসও বানিয়ে খেতে পারেন। আর আমি জুস বানায় খেতে পারিনি, কারণ শরীর খারাপ, আর আমার হাজব্যান্ডও ওই সময় ব্যস্ত ছিল। সেই জন্য জুসটা আর কি বানায় খেতে পারিনি, না হলে সে আমাকে জুস বানায় খাওয়াতো। যেমন এখনও আমাকে জুস টুস বানায় খাওয়ায়। তো সেই জন্য আপনারা ডাবের পানি, নারকেলের পানি এগুলো খাবেন। আর প্রেগন্যান্সিতে ডাবের পানি খাওয়া তো অনেক ভালো, অনেক উপকারে আসে। তো যাদের পানি নিয়ে সমস্যা তারা অবশ্যই এই পানিগুলো খাওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবুটাও ভিতরে ভালো থাকবে, আর পানির অভাবটা হবে না, বাবুকেও শুকনা থাকতে হবে না। তো মূলত পানি নিয়েই বেশিরভাগ সমস্যাটা হয়। কারণ পানি সেই সময় মুখের স্বাদটা এমন হয় যে পানি খাওয়া যায় না। তো এগুলো খেলে আপনাদের বমি বমি ভাবটাও লাগবে না। তো আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সটে আরও এরকম ছোটোখাটো ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। আর যারা আমার এই ভিডিওগুলো দেখে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।